এই সময়টাই এই দার্সগুলি আয়ত্ত করা, এই সম্পর্কে জানা এবং সেই অনুযায়ী হজ করা, এটি ফরজে আইন। জ্ঞান অর্জন করা, দিন ইলম শিখা, এই ক্ষেত্রে ফরজে আইন। আজকের দ্বিতীয় পর্ব এই আমাদের হজ প্রশিক্ষণের, তাতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে। একটি হচ্ছে হজের দৈনন্দিন কার্যক্রম। হজের দিনগুলিতে প্রতিদিনে যে কাজগুলি রয়েছে ধারাবাহিক, সে দিনগুলির কাজগুলি কি, এক এক দিনের কাজগুলি আলাদা আলাদা করে জেনে নেবেন যাতে মনে রাখতে সুবিধা, আর সেই হিসাবে আপনি করবেন। আপনার কাছে যে বই পুস্তক আছে অথবা পুস্তিকা আছে, পমফ্লেট আছে, সেখানে ওইভাবে কিন্তু সুন্দর সাজানো আছে। এটা বেশি সহজ। এমনি হজের পদ্ধতি বলা আর এক এক দিনের কাজ পৃথক পৃথক করে বলা এবং জানা, মনে রাখা, দুটোতে পার্থক্য রয়েছে। তো প্রতিদিনের কাজগুলি আপনি আলাদা আলাদা করে মনে রাখবেন, যে আজকের কাজ কি, কালকের কাজ কি। এইভাবে হজের কাজ শুরু হয় কোন দিন থেকে? 8ই জিলহজ থেকে। কয় তারিখে গিয়ে শেষ হয়? 12তে শেষ করতে পারেন, আর যদি 13ই জিলহজ শেষ করেন তাহলে বেশি ভালো, বেশি উত্তম। তো হজের দুটো আলোচনা তাহলে করব। একটি হচ্ছে দৈনন্দিন হজের কার্যাবলী, 8 তারিখ থেকে শুরু। 8 তারিখের কাজ কি? তার আগে হজের প্রকরণগুলি, হজ কত প্রকার আলোচনা করেছি গত সপ্তাহে না? হজে তামাত্তু করেন বা কেরান করেন বা ইফরাদ করেন। 8 তারিখে গিয়ে সব এক জায়গায় হয়ে যেতে হবে। 8 তারিখে গিয়ে এক জায়গায় হইতে হবে। তামাত্তুওয়ালা নতুন করে এহরাম করে মেনায় পৌঁছিবে, আর কেরানওয়ালা আগে থেকেই দুটোকে মিলিয়ে নিয়ে নিয়ত করিয়াছে, এহরাম অবস্থায় আছে, ওমরা করার পরে হালাল হতে পারেনি, কারণ সে কেরান দুটোকে একসাথে মিলিয়েছে। ইফরাদওয়ালা শুধু হজের নিয়ত করে যখনই গিয়েছে এহরাম বেঁধে, তখন থেকে এহরাম বেঁধেই আছে। কিন্তু 8 তারিখে এই 3 শ্রেণীর হাজি সাহেব গিয়ে একই জায়গায় হাজির, একই পয়েন্ট, এক স্থানেও এবং একই কার্যক্রমে গিয়ে হাজির। এখন সব একই রকম কাজ করবে মোটামুটি, বুঝতে পারছেন? 8 তারিখে কোথায়? মেনায়। 9 তারিখে কোথায়? আরাফায়। 9 তারিখের দিন গিয়ে 10 তারিখের রাত, এই রাতটি কোথায়? মুজদালিফায়। মাশাআল্লাহ। তারপরে 10 তারিখ সকাল থেকে কোথায়? মেনায় কাজ শুরু, আর তারপরে মেনা হয়ে মক্কার কাজ, আর মক্কার কাজ সেরে সন্ধ্যা হতে হতে রাতের অধিকাংশ সময় তখন আপনাকে কাটাবার জন্য চলে আসতে হবে কোথায়? মেনায় চলে আসতে হবে। তারপরে 11 তারিখ 12 তারিখের কাজ গুলি সব মেনার কাজ, আর মক্কায় কোনো কাজ নাই তেমন। কেন বলছি? কারণ শেষ বিদায় তো অফ আছে, সেই জন্য। দেখেন, এ তেমন কথাটা লাগালাম, এ তো আমার রহস্য আছে, তাই না? যদি বলি যে কিছু কাজ নেই, যখন বলবো যাও বিদায় তো অফ আছে, তখন বলবো যে কাজ তো আছে, তাহলে বুঝতে পারছেন না? এই জন্য তেমন কোনো কাজ নেই এখন। বিদায় তো অফ কখন? যখন বিদায় হবে না, আপনি মক্কা 1 মাস থেকে গেলেন, তাহলে 1 মাস পরে। অনেক হাজিরা যারা পরে আসছে, একবারে শেষখানে আসবে, তারা ওই রকম থাকবে। তো 8 তারিখের কাজ কি দেখি? 8 তারিখের কাজ কয়টি কে বলতে পারে? যারা হজে যাবে তারা বলুক। হ্যাঁ, শুধু এহরাম বাঁধা। হাজি সাহেবেরা, কয়টি কাজ? থাকা। চলেন, কথা কমপ্লিট না ইনকমপ্লিট, অসম্পূর্ণ? আর কেউ হজে যাবে বলেন? 8 তারিখের কাজ হচ্ছে 2টি। 8 তারিখের কাজ হচ্ছে এহরাম বাঁধা। এই জন্য বলবো না যে এটা তামাত্তুওয়ালার জন্য এহরাম বেঁধে যাওয়া, বুঝতে পারছেন না? যেখানে আছে সেখান থেকে, যদি মেনায় গিয়ে রাখে তো মেনা থেকে এহরাম বাঁধবে। ধরেন একদিন আগে গিয়ে মেনা রেখে দিচ্ছে, কারণ বহু হাজিকে রাত্রিবেলা নিয়ে চলে যাচ্ছে, তো জরুরি নয় যে ও আপনার একদিন আগে এহরাম বেঁধে চলে যাবে হোটেল থেকে। ও গিয়ে
জোহরের আগে সকালবেলা মেনাই তার বাসা জানা, গত রাত্রে যে থেকেছে ওইটাও তার বাসা হিসাবে থেকেছে তাবুত। 8 তারিখে এহরাম বাঁধার সময় শুধু তামাত্তুকারীর জন্য, বাকি এফরাদ আর কেরানকারী তো ওই এহরাম বেঁধে আছে, সুতরাং এহরাম বাঁধা কাজ বলতে হবে না। এখানে দুটো কাজ কি, একটি হচ্ছে মেনায় গিয়ে অবস্থান করা সেই দিন এবং রাত ফজর পর্যন্ত, সারাদিন থাকতে হবে। আর কি করতে হবে, ফজর পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে গিয়েছেন, এটিই সুন্নাত। আগে যদি নিয়ে চলে যায়, আজকাল যেহেতু ভিড় ভাড় থেকে আপনাকে বাঁচানোর জন্য রাত্রিবেলায় শুরু করে দিচ্ছে, তাহলে সেটা সুন্নতের খেলাফ হচ্ছে। কিন্তু বৃহৎ স্বার্থে ভিড়ে যাতে ফেসে না যান, কষ্ট না হয়, আর ভাগ করে দিয়েছে কোন তাঁবুওয়ালারাকে কখন যেতে হবে, সব কিন্তু ভাগ করে দিয়েছে সরকার থেকে আজকাল। যার ফলে সেখানে কোনো আর অপশন, এখতিয়ার থাকে না, আপনারও এখতিয়ার থাকে না। আপনি একা গেলে গিয়ে আপনি খেমা নিজের খুঁজে পাবেন না, আরাফাতে হয়রান হয়ে যাবেন। তো যাওয়ার আসল সময় হচ্ছে সূর্য ওঠার পরে 9 তারিখ। তাহলে 1 নম্বর কাজ কি বললাম, মেনায় সেই দিন এবং রাত অবস্থান করা। আর রাত্রিটা অবস্থান করা মানে যাপন করা। এই যে দিন থাকবেন আর রাত্রি যাপন করবেন, এটি সুন্নাত কাজ, ওয়াজিব আর ফরজ নাই, ওয়াজিব বা রুকন নাই, সুন্নাত কাজ। সুন্নাত কমলে কি হবে, হজ হয়ে যাবে, নেকি কমবে। যত সুন্নাতে ঘাটতি করবেন তত নেকি কমবে। যারা মক্কার হাজির ডাইরেক্ট আরাফা চলে যায় 9 তারিখে সকালবেলা, বাড়ি থেকে বাসা থেকে টান দিল ওইদিকে চলে গেল। আজকাল তো খেমত থাকতে বাধ্য, কিন্তু একসময় প্রায় এরকমই করতো। তাহলে তাদের সুন্নত ছোট, যত সুন্নত কমবে তত বেশি নেকি কমবে, কিন্তু হজ নষ্ট হবে না। যেমন নামাজে যত সুন্নত কমাবেন তত নেকি কম পাবেন। রফায়ে দেন করলেন না, আমিন জোরে বললেন না, বুকে হাত বাঁধলেন না, এইরকমই আপনি মেলাগুলি সুন্নত আছে, দোয়া মাসুরা পড়লেন না, শুধু ফরজ ওয়াজিবটা আদায় করলেন নামাজে, নামাজ হয়ে গেল, কিন্তু নেকি কমলো, ওইটুকুই ঠিক। একটি কাজ কি বললাম, এখানে দিন রাত থাকা এবং রাত্রি যাপন করা। 2 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত এখানে পড়তে হবে। 5 ওয়াক্ত সালাত পড়া আপন আপন সময়ে, জমা করা চলবে না, এখানে সুন্নতের খেলাফ। আপন আপন সময় পড়বেন। এবং হাজি সাহেবেরা সকলেই, এখানে কে মুসাফির কে গায়ের মুসাফির দেখা দেখি নেই, সকলেই, এমনকি মক্কার হাজিও যদি এহরাম অবস্থায় থাকে তাহলে কসর করবে। কসর মানে কি, 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 পড়া। তাহলে মাগরিবকে না, মাগরিব 3 পড়তে হবে, মাগরিব কসর নেই। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত আপন টাইমে, এশা 2 রাকাত, এইভাবে 5 টাইমে 5 ওয়াক্ত সালাত পড়বেন। 5 ওয়াক্ত সালাত পড়া মেনাই, আর রাত্রি যাপন করা, এই দুটি হচ্ছে এইখানকার মেনার কাজ। 8 তারিখের কাজ এক কথায়। 9 তারিখে সূর্য ওঠার পরে বেরোবেন যদি স্বাধীনতা থাকে, না হলে যখন নিয়ে যাবে তখন যাবেন। 9 তারিখের দিনটি হচ্ছে আরাফার দিন, আর হাজ্জ আরাফা। হজ মূলত আরাফায় অবস্থান না, আরাফায় অবস্থান করা যে হজের যে স্তম্ভগুলি, রুকনগুলি রয়েছে তার অন্যতম। অন্য রুকনগুলিতে বিলম্বেও আদায় করা যায়, কিন্তু আরাফার দিনের অবস্থান যদি আরাফার দিনের না হয় তাহলে হজ হবে না। আগেও যদি থেকে চলে আসেন তবুও হবে না, আর পরেও যদি যান তবুও হবে না। এই জন্য হাদিস রয়েছে আল হাজ্জ আরাফা, হজ মূলত আরাফা অবস্থানের নাম। যে কোনো অবস্থায় অসুস্থ থাক, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া হয়। মুমূর্ষ হয়ে আছে, চলতে পারছেন, নড়তে পারছে না, উঠতে পারছে না, অ্যাম্বুলেন্সে রাখা হয় তাকে, অ্যাম্বুলেন্সে রেখেই তাকে আরাফা অবস্থান করানো হয়। এখানে আলহামদুলিল্লাহ সৌদি সরকার এই সার্ভিসগুলো রেখেছে, জাযাকুমুল্লাহ খাইর। জি, 9 তারিখের আরাফার অবস্থানের কাজ। আরাফার যে কাজগুলো রয়েছে বিস্তারিত বলে সময় লেগে যাবে। আরাফায় গিয়ে করবেন কি, জোহরের আগে তেমন কোনো কাজ নেই, তবে আরাফার দিনের একটা দুনিয়ার পরামর্শ, সেটা হচ্ছে বেশি পরিমাণ খাওয়া দাওয়া করবেন না। ভিড় ভাড় বেশি, গ্যাদারিং বেশি, বাথরুমের লাইন থাকবে, বেশি খাবেন, বেশি পান করবেন, বেশি পেশাব পায়খানার চাপ হবে,
তো আপনি সমস্যায় পড়বেন। পেট খারাপ হলে তো মহা বিপদে পড়ে যাবেন আপনি, বুঝতে পেরেছেন? যার ফলে খাওয়া দাওয়া খুব সীমিত করবেন, এমন খাবারগুলি খাবেন যেগুলোতে পেট কোনো রকম ডিস্টার্ব না হয়, পেট ঠিক থাকে। এই দিনটা হালকা একবারে খেয়েও চলতে পারে। যা পাবেন ফ্রি খাওয়া শুরু করেন। ফ্রি অনেক পাওয়া যায়, আরাফাতে এত ফ্রি পাওয়া যায়, দুনিয়ার কোথায় এত ফ্রি পাওয়া যায়। আল্লাহর হারামও পাবেন না আপনি এত ফ্রি। সেজন্য ফ্রি ফেলেই খেতে থাকবেন, এই কাজ করবেন। এটা পার্থিব পরামর্শ হাজিদের। জি। আর তারপরে আসল কাজ শুরু হবে আরাফায়। জোহর আসর জমা পড়বেন, জমা তাকদিম মানে জোহরের সময় আসর পড়বেন, জমা করবেন, কসর করবেন। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত। আবার বলছি, হ্যাঁ, হজে যারা থাকবেন, হজ অবস্থায় থাকবেন, মক্কার হন, মেনার হন, আশেপাশের হন, দূরের হন, মেলা দিন আগে এসেছেন, মকিম হয়ে গেছেন, এইসব কথা চলবে না। আপনার জন্য জমা, আপনার জন্য কি কসর। এই জন্য অনেক আইম্মায়ে কেরামগণ বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, অনেক আইম্মায়ে কেরামদের মত হচ্ছে যে হজের অবস্থায় যারা থাকবেন তারা সফরের কারণে কসর করছেন না, জমা করছেন না, তারা করছেন এবাদতের কারণে, মানে হজ এর এবাদতের কারণে, নসকের কারণে। বুঝতে পেরেছেন কেন এই কথা বলি? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদায় হজ করেছেন তাতে মক্কার লোকেরাও ছিল, মেনার আশেপাশের লোকও ছিল। তাদেরকে এই কথা বলেননি যে তোমরা স্থানীয় লোক, তোমরা আমার সাথে হজে থাকলো, তোমরা পূর্ণ নামাজ পড়ো, বলেছেন? কিন্তু মক্কা বিজয় যখন এসছেন 8 তারিখে, 8ম হিজরিতে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পরে যখন ইমামতি করলেন তখন বলি আহলা মক্কা, এই মক্কার লোকেরা, আতিম্মু সালাত, আমি নামাজ পড়াবো, আমি মুসাফির, মদিনা থেকে এসেছি, আমরা 2 রাকাত পড়ে সালাম ফেরো, তোমরা তোমাদের নামাজগুলি পূর্ণ করে নিও আমাদের সালাম ফেরার পরে। বুঝতে পেরেছেন? কিন্তু মক্কার লোক যদি খেদমতে থাকেন, অনেকে খাদেম খেদমত করছে, সার্ভিস দিচ্ছে, বাসের ড্রাইভার অথবা এমনি খাবার দাবার হোটেলে কাজ করছে, তারা আরাফাতে মেনাতে তারা কসর করতে পারবে না? পারবে না। মক্কার লোক তারা মুখী এবং তারা হজেও নেই। বুঝতে পেরেছেন? এই জন্য বাংলাদেশ থেকে হাজির আসিয়া তাদের মজহাবের অন্ধ অনুকরণে তারা এইখানে বাড়াবাড়ি করা আরাফায় একসাথে জমা করবেন না, বলছে মসজিদে নামেরাতে গেলে জমা করবে শুধু, তাদের মুফতিরা বল ফতোয়া। যে কোনো জায়গায় আপনি খেমাতে জমা করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, আপনি জমা করবেন, এর ভিন্ন কোনো প্রমাণ নেই। এখানে যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, আমার 15 দিন হয়ে গেছে, হানফি মাযহাব 15 দিন হয়ে গেলে মুকিম হয়ে যায় মক্কায়, না, আপনি কি করবেন? মুকিম আর মুসাফিরের কোনো পার্থক্য এখানে। আপনি হজে আছেন, ইহরাম অবস্থায় আছেন, আপনি কসর করুন, কসর এবং জামা। জোহরের সময় পড়া হয়ে গেল, জোহর আসর পড়া হয়ে গেল, এই সন্ন্যতগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। সুতরাং সন্ন্যত না পড়ে উত্তম, কিন্তু কেউ যদি নফল পড়তে পারে, অসুবিধা নেই, এবাদতবন্দি করতে পারে মোবারক জায়গায়, নামাজের ইবাদত করতে পারে, দোয়ার ইবাদত, জিকির আজকার, যে কোনো তেলাওয়াত সবই করতে পারে। এখন সূর্য ডোবা পর্যন্ত আজকাল বড় দিন, লম্বা সময়, 6 ঘন্টা মোটামুটি সময় পেয়ে যাবেন হয়তো। এই দীর্ঘ সময়ের অধিকাংশ সময়গুলি দোয়া এবং জিকির আজকার করবেন। আর একটি গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত করতে পারেন। মাঝখানে ঘুমাতে পারবেন, যদি ক্লান্তি লাগে, ঘুম আসছে একটু ঘুমিয়ে নেন, অসুবিধা নেই, কিন্তু উত্তম হচ্ছে যে ঘুমাইতে হলে জোহরের আগে আগে একটু ঘুমিয়ে নেন, রেস্ট করে নেন, আর জোহর আসর পড়ে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকেন। যত আপনার সন্ধ্যা লেগে আসবে তত দোয়া কবুলের সময় আরো বেশি ঘনিয়ে আসছে। সুতরাং আপনি 4টা, 5টা, 6টা এই সময়ে আপনি অলসতা করবেন না, কঠোর পরিশ্রম করে দোয়া করবেন, জিকির আজকার করবেন, আল্লাহকে ডাকবেন, কান্নাকাটি করবেন। সূর্য ডুবিয়ে দিতে হবে। এখানে কি করতে হবে? সূর্য অস্তমিত করা ওয়াজিব, আরাফায় অবস্থান রুকুন ফরজ, আর সূর্য ডুবিয়ে দেওয়া ওয়াজিব। ওয়াজিব আর ফরজে পার্থক্য কি বলে দিতে হলে একটু, যদি রুকুন ছুটে যায়, স্তম্ভ ছুটে যায়, যেন আরাফায় গেলেন না, তাহলে হজই হবে না, নাই তারিখে আরাফা না গেলে। আরাফায় গেলেন কিন্তু সূর্য ডুবার আগেই চলে আসলেন না, আপনি সূর্য ডুবতে যাচ্ছে আগে আপনি আরাফার বর্ডার বেরিয়ে চলে আসলেন, তাহলে ওয়াজিব ছুটে গেল। দম দিতে হবে, দম দিয়ে একটা কোরবানি জবাই করে
ঘাটতি পূরণ করতে হবে, মক্কার ফকির মিসকিন খাওয়াইতে হবে। আপনিও খেতে পারবেন না, আর আপনি মক্কার লোক ছাড়া আপনি জেদ্দার লোক, বাইরের লোকও খাওয়াইতে পারবেন না, নিজে বহন করে নিয়ে যেতে পারবেন না, এখানে নিয়ে আসতে পারবেন না। এই হচ্ছে দম। কিন্তু তামাত্তর কোরবানি, যে আপনার হজের কোরবানি, এটা আপনি খেতে পারেন, এখানে আপনি নিয়ে আসতে পারেন, ওখানে জবাই হইতে হবে, কিন্তু আপনি নিয়েও আসতে পারেন, খেতে পারেন, দেশেও পাঠাইতে পারেন, সমস্যা নেই। 9 তারিখের কাজ হয়ে গেল। সূর্য যখন ডুবে গেল কি করবেন? মুজদালিফা আসবেন। এই রাতটি মুজদালিফা, লাইলাতুল মুজদালিফা, মুজদালিফা এই রাত কাটাবেন। মুজদালিফা এসে মাগরিব এশা জমা করবেন। মাগরিবের কসর নাই, কিন্তু জমা আর এশা কসর করবেন। এশা 2 রাকাত পড়েন, 3 2 5 রাকাত, ঠিক না? এই জমা হচ্ছে তাখির, বিলম্বের। ওখান থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, এশার সময় মাগরিব পড়ছেন। রাস্তায় যদি দেখেন যে অর্ধেক রাত পার হয়ে চলে যাচ্ছে, রাত 11টা 12টা পার হয়ে চলে যাচ্ছে, রাত 1টা 2টো হয়ে যাচ্ছে, ফেঁসে গেছেন ভিড়ে, ট্রেনে সাধারণত হবে না, যারা ট্রেনে যাবেন, কিন্তু আজকাল ট্রেন সার্ভিস ভালো আছে আপনার, মেট্রো। আর যদি বাসে আসেন, আল্লাহু আকবার, একবার তো আমার সূর্যই উঠে গেছে মুজদালিফার বাইরে, নিরুপায়। আমার কোনো একটা হজে এরকম হয়েছিল, এখান থেকে দামও থেকে গেছিল, কিছু করার নেই। যখন দেখলাম যে একবার ভোর রাত হতে চলেছে, তাড়াতাড়ি করে, তখন এসে রাস্তাতে বাস জ্যামে থেমে আছে, পাশে কোনো জায়গায় আমরা তখন নেমে এশাটা পড়ে ফেললাম, মাগরিব এশা পড়ে ফেললাম, জমা করলাম, পড়ে নিলাম। যে অবস্থায় সে অবস্থা, এটা নিরুপায়ের জন্য। তাহলে তখন আর মুজদালিফা অপেক্ষা করে আপনি ফজর করবেন না, বা দিন যেন না হয়ে যায়, আসতে পারছেন, হাঁটতে পারেন তো অসুবিধা নেই। হয়ে গেল। তাহলে 10 তারিখের রাত এখানে যাপন করবেন। এই রাতে বেতর পড়বেন কিনা, হাদিসে হাও নেই নাও নেই। ফজরের সুন্নাত পড়বেন কিনা, হাও নেই নাও নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এই ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না, হাদিস আছে, যার ফলে পড়ে নেওয়াটাই বেশি ভালো। বেতর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু ওলামাদের কাছে তো ওয়াজিব পর্যন্ত, যেমন হানাফি মাযহাব ওয়াজিব, কিন্তু যদি সুন্নাতে মুআক্কাদা অন্য সুন্নাতের চাইতে বেশি তাকিদপূর্ণ সুন্নাত, এই জন্য বেতরটাও কমপক্ষে 1 রাকাত পড়ে নেবেন, এটা সতর্কতা। কিন্তু কেউ না পড়লে তাকে গুনাহগার বলা যাবে না, ইজতিহাদ মাসলাই দ্বিমত রয়েছে। তারপরে শুয়ে যাবেন। এখানে তাহাজ্জুদ আর জিকির আজকার ওইসব করার কোনো প্রয়োজন নাই, দোয়া না, রাত্রে দোয়া নাই, ফজর পর্যন্ত শুয়ে যাবেন। তারপরের দিন অনেক কাজ আছে, রেস্ট করুন। এখানে রাত কাটানোটাই ইবাদত, আপনি রাত্রে ঘুমাবেন, থাকবেন, এটি হচ্ছে ইবাদত আপনার। তারপরে যখন ফজর হয়ে আসছে, ফজর আউয়াল ওয়াক্তে পড়ে নিয়ে আর তারপরে ফরসা হওয়া পর্যন্ত দোয়া, এই সময়টাই দোয়া কবুল হয়। এই সময় মুজদালিফায় দোয়া কবুল হয়। কোন সময়? ফজর পড়ে নিয়ে, হাত্তা আসফারা জিদ্দান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরসা করে দিলেন, কিন্তু সূর্য উঠাবেন না। 8 তারিখে পার্থক্য, 8 তারিখে সকালে, 8 তারিখের পরে 9 তারিখে সকালে আরফার দিনে যখন বেরিয়েছিলেন, কোত্থেকে? মেনা থেকে, তখন সূর্য উঠার পরে বেরোনো সুন্নাত। আর মুজদালিফা থেকে যখন বেরোবেন, তখন সূর্য উঠার আগে বেরিয়ে যাওয়া, ফরসা হওয়ার পরে ফজরটা পড়ে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে সুন্নাত। জি। আর তারপরে এসে 10 তারিখ দিন হয়ে গেল, তাই না? তাহলে 9 তারিখ কাজ শেষ, 9 তারিখের দিন গিয়ে 10 তারিখের রাতের কাজ শেষ হয়ে গেল। এখন থাকলো কিসের কাজ? হ্যাঁ, 10 তারিখ। আর 10 তারিখে কয়টি কাজ? সবচেয়ে বেশি কাজ কিন্তু 5টি, কমপক্ষে 4টি। যদি আপনি প্রথম যখন গিয়েছেন আর হজ্জে কেরান বা হজ্জে এফরাদ করছেন, তাহলে আপনি যদি সাই করেন, একটি সাই যথেষ্ট। কেরানে যেহেতু দুটো একসাথে নিয়ত করেছেন, আর এফরাদ শুধু যেহেতু হজ করছেন, সুতরাং একটি সাই যথেষ্ট। প্রথম যখন গিয়েছিলেন তওয়াফে কুদুমের সাথে, তখন যদি সাই করে থাকেন তাহলে হালকা করে রেখে দিয়েছেন, একটি সাই যথেষ্ট। আর হজে তামাত্তু আপনারা যেহেতু করবেন, সুতরাং প্রথম যে সাই করেছেন সেটা উমরার ছিল, উমরা সেপারেট হয়ে গেছে তাওয়াফের সাথে, এখন আপনাকে তাওয়াফের পরে সাই করতে, তাহলে 5টি কাজ করতে হবে। ধারাবাহিক করা যেভাবে এসেছে হাদিসে, এটি উত্তম, অজেব ফরজ নয়। এতে দমও লাগবে না, গুনাহগারও হবেন না। আগে পরে হলে, ওই দিনে বহু সাহাবায়ে কেরাম বারবার করে বিভিন্নভাবে জিজ্ঞাসা করছেন। কেউ বলছে এটা আগে করে দিয়েছি, কেউ বলছে এটা পরে করে দিয়েছি, এটা আগে করতে হতো এটা করে ফেলেছি। সেই দিন যা জিজ্ঞাসা করা হয়েছে, কুদ্দেমা ওয়ালা উখির, হাদিস আছে, আগে করেছে, কেউ পরে করেছে, এটা করতে হতো এটা করে ফেলেছি, উল্টো পাল্টা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শুধু জবাব ছিল কি, ইফআল ওয়ালা হারাজ, বাকি কাজগুলো করতে থাকো, কোনো
আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নেই। বুঝতে পারছেন? কিন্তু তরতিব, সিরিয়াল, সুন্নতি সিরিয়ালটি শুনে রাখেন। এই 5টি কাজের প্রথম কাজ হচ্ছে মেনা এসে বড় জামরাকে, তাহলে প্রথম যেটা পড়বে সেটা বাদ দিয়ে দেবেন, উলা, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে উস্তা, হ্যাঁ, মাঝখানে জামরা, এই দুটোকে বাদ দিয়ে দিবেন। তারপরে শেষ দিকে মক্কার দিকে যে শেষ জামরা, সেখানে কি করবেন? 7টি পাথর মারবেন। এই পাথরগুলো নেবেন কোথা থেকে? অধিকাংশ হাজিরা মনে করে যে মুজদালিফা থেকে পাথর নিতে হবে। এমন সেখানে ভুল করে যে প্রথম মুজদালিফা এসে ও মাগরিব আর এশা পড়বে কেন, ফরজে আছে, লেট হয়ে যাচ্ছে, আগে এসে পাথর, হ্যাঁ, কোড়ানো শুরু করে, পাথর কোড়ানো শুরু করে। আর একদিনে শুধু 7টি নয়, ওই যে 13 তারিখ পর্যন্ত 70টি, 13 তারিখ পর্যন্ত মারলে কতটি লাগবে? 70টি লাগবে। আর 12 পর্যন্ত যদি আপনি মারেন তাহলে 21টা কমে যাবে 70-এ। সবগুলি একসাথে ও বোঝাই করে নিয়ে যাবে এখান থেকে। যদি কেউ ধারণা করে যে পাথরগুলি মুজদালিফা নিতে হবে, তাহলে এটা বেদাতি ধারণা। কিন্তু মেনাতে পাবো কি পাবো না, চলো আগেই নিয়ে নিই আমি, রাত্রে কেউ যদি এইভাবে নিয়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুজদালিফা থেকে নেননি। মুজদালিফা থেকে যখন রওনা দিলেন তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে, যে যাও তো উল কুতলি সাবা হাসা, 7টি, আজকে 7টি মারতে হবে, 7টি কঙ্কর আমার জন্য নিয়ে আসো, 7টি কঙ্কর নিয়ে আসো, আর বড় নিও না। তো 7টি কঙ্কর রাস্তা থেকে নিয়েছেন। আপনি রাস্তায় মুজদালিফা থেকে আসতে যে কোনো জায়গায় নিয়ে নেন, অথবা আপনি মেনা এসে নেন, জি। আর তারপরে সেই দিনে 7টি কঙ্কর মারবেন। এই যে কঙ্কর মারা শুরু করবেন, শুরু যেমনই করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে প্রথম বিসমিল্লাহ, তারপরে আল্লাহু আকবার, তারপরে প্রত্যেকবারে ইউকাব্বিরু মা আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বারবার নয়, বিসমিল্লাহ বারবার নয়। প্রথম ভালো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ, সেই জন্য বিসমিল্লাহ, কিন্তু হাদিসে তকবীরের কথা শুধু এসছে। কিন্তু বিসমিল্লাহ নাও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে সে সুন্নাত মোতাবেক কাজ করে। যখন এই পাথর মারা শুরু করলেন প্রথম কঙ্কর, তখনই আপনার লাব্বাইক বন্ধ, আর লাব্বাইক পড়া যাবে না। এরপরে যদি কেউ লাব্বাইক আল্লাহু লাব্বাইক পাথর মেরে আসছে, হ্যাঁ, বাজাচ্ছে মক্কাতে লাব্বাইক আল্লাহু লাব্বাইক, তাহলে সে বেদাত করলো, বাড়িয়ে দিলাম, বেদাত করলো। ইসলামে বাড়িয়ে দেওয়ার নাম বেদাত। যেটা নেই সেটাকে যদি অতিরিক্ত করেন, আপনি বাড়িয়ে দেন, তাহলে তার নাম বেদাত। বুঝতে পারছেন? তাহলে তালবিয়া শুরু হয়েছে কখন? যখন এহরাম করেছেন। আপনারা তামাত্তু করবেন 8 তারিখে সকালবেলা, আপনি যখন এহরাম করেছেন যেখানে থাকলে সেখান থেকে, তখন থেকে লাব্বাইক শুরু হয়েছে। 8 তারিখের দিন বললেন, তারপরে রাত বললেন, তারপরে তালবিয়া পাঠ করতে থাকেন। আপনি যেখানে তাঁবুতে আছেন সেখানে বলেন, রাস্তাঘাটে বেশি বেশি বলেন। আর 9 তারিখে বললেন, তারপরে 9 তারিখের পরে 10 তারিখ মুজদালিফায় তালবিয়া পাঠ করতে থাকেন, 10 তারিখে সকালেও পাঠ করতে থাকেন। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এসে বড় জামরাকে পাথর মারা শুরু না করেছেন। আর বলবেন না তালবিয়া। জি, কয়টি কাজ হলো? একটি কাজ হয়েছে সিরিয়ালে, এটি হচ্ছে প্রথম কাজ। তারপরে 2 নম্বর কাজ, যদি নিজ হাতে কোরবানি করেন তাহলে কোরবানিটা করে নেন, এটা হচ্ছে তরতিব। আর যদি কাউকে ওকিল বানিয়ে দেন, ব্যাংকে জমা করে দিয়েছেন, যেমন করছেন, হ্যাঁ, অনেকেই, বা কোনো ভাইকে দিয়ে দিয়েছেন যে আমার কোরবানিটা করো, বিশ্বস্ত আপনার মক্কাইকে পরিচিত আছে, তাহলে সে যখন করুক, আপনার অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ হাজিরা না জানার কারণে বলে আমার কোরবানি কখন হবে বলেন, কারণ আপনার ওই কোরবানির জন্য হালাল হইতে পারছি না। ভুল কথা এটা। কোরবানির জন্য সময় হচ্ছে 4 দিন, 13 জিলহজ পর্যন্ত কোরবানি হইতে পারে, বাড়িরও কোরবানি, হাজিরও কোরবানি। তাহলে কি 13 জিলহজ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন? যদি বলে আমি 13 তারিখ করবো, কিন্তু আপনার কোরবানি, বুঝছেন না? সেই জন্য ব্যাংকওয়ালা কাউন্টারে বাঙাল বুঝায়, সবার কাগজে লিখে দেয়, ওই যে আপনি কি সারা সকাল 10টা, সকাল 10টা, সকাল 9টা। হ্যাঁ, আমি যে কানাকে সব হাইকোর্টে দেখিয়েছি। কারণ আপনি বুঝবেন না, যে যদি বলে যে এটা তরতিব নেই, বলবে যে না, মানি না। আমার কথা মানতেও অনেক সময় কষ্ট লাগবে, যে বেদাত করে অভ্যাসে, তাই না? তো ওর কথা কি মানবে না? তো যাই হোক, 1 নম্বর কাজ হয়ে গেল পাথর মারা। 2 নম্বর কাজ কোরবানি করা, যদি নিজ হাতে কোরবানি করেন। আর তারপরে হ্যাঁ, যদি নাই করেন সেটা নিজের হাতে দিয়ে দিয়েছেন কাউকে, হয়ে গেছে কাজ, আপনার দায়িত্ব শেষ। আপনি এই পাথর মারার পরে মাথা মুন্ডন করতে পারবেন। মাথা মুন্ডন করা উত্তম। মাথার চুল ছোট করলে পুরো মাথা দিয়ে ছোট করতে হবে। বোঝা গেছে না? 2 নম্বর কাজ হলো মাথা, 3 নম্বর কাজ মাথা মুন্ডন হয়ে গেল।
মাথা মুন্ডন যখন হয়ে গেল তখন আপনি প্রাথমিক হালাল হয়ে যেতে পারলেন। পাথর মেরে মাথা মুন্ডন মানে আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন। এখন আপনার জন্য আতর, সুগন্ধি, আর তারপরে আপনার কি করা, এহরামের কাপড় খুলে আপনার সেলাইকৃত কাপড় পরা, এহরাম অবস্থায় যেসব নিষিদ্ধ ছিল সব জায়েজ, একমাত্র একটি জিনিস শুধু জায়েজ না, সেটা এই স্ত্রী সহবাস জায়েজ না, কারণ প্রাথমিক হালাল হয়েছে না, এটা তাহাল্লুল আউয়াল। এই তিনটি কাজের পরে 4 নম্বর কাজ হচ্ছে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করা। সেই সময় এহরাম পরিবর্তন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যদি যেতে পারেন তাহলে ভালো, কিন্তু অনেক সময় এদিকে চলে এসছে অনেকটা এগিয়ে মক্কার দিকে, আবার যদি ফিরে তামুর দিকে যায়, মেনার দিকে, তাহলে এখান থেকে আবার ঘুরে গিয়ে যেতে যেতে আমার মুশকিল হয়ে যাবে, রাত্রে আসা মুশকিল হয়ে যাবে আমার তোয়াফ আর সাই করে। সেজন্য সেখান থেকে চলে গেলেন আর এহরামের কাপড়ে আপনি তোয়াফ করলেন, কোনো দোষ নেই, জায়েজ আছে। আপনি নিয়ত করেন যে আমি এখন প্রাথমিক হালাল হয়ে গেছি। প্রাথমিক হালাল মানে আপনার এহরাম খুলে ফেলতে হবে এটা জরুরি নয়, আপনার অন্তর থেকে খুলে ফেলতে হবে যে আমি প্রাথমিক হালাল হয়ে গেছি। এবার বুঝতে পেরেছেন? বাইতুল্লাহকে করবেন কি? তওয়াফ করবেন। এই তওয়াফকে কি বলা হয়? হাদিসের ভাষায় ইফাজা, ফিকহের ভাষায় জিয়ারা। এর আর একটি নাম হচ্ছে ফরজ তওয়াফ, আর একটি নাম হচ্ছে রুকুন তওয়াফ, আর একটি 5 নম্বর নাম হচ্ছে তওয়াফুল হজ, হজের তওয়াফ। কারণ এটি হজের যেহেতু ফরজ সেজন্য তওয়াফুল হজ। 5টি নাম, একই জিনিসে 5টি নাম। এইরকমই সলাতুল দুহা, সলাতুল ইশরাক একই নামাজের 2টো নাম। এর বুঝতে পেরেছেন? এইরকমই তারাবি আর তাহাজ্জুদ একই নামাজের কয়েকটি নাম আছে। এই কয়েকটি ইবাদত সম্পর্কে জেনে রাখেন। ইসলামের পরিভাষা, যেটি তাহাজ্জুদ সেটা রমজানে পড়লে ওটার নাম কি হয়ে গেল? তারাবি। এই রাতে পড়েন আর ওই রাতে পড়েন, বুঝতে পারছেন না? তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। এই ফতোয়া ভুল, আর এই কথা, এই তথ্য ভুল, একবার তথ্য। বড় বড় হানাফি ওলামারা এটা স্বীকার করেছে, মুহাদ্দিসরা স্বীকার করেছে। কারণ হাদিসে এর হদিস পাওয়া যায় না যে 2টো ভিন্ন ভিন্ন নামাজ। এর সাথে ফজর মধ্যে যা পড়বেন তাই তাহাজ্জুদ, আর সেটা রমজানে হলে ওর একটা নাম বেড়ে যায় তারাবি। 2 নম্বর তারাবি হলো তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। রমজানে হলো কিয়াম রমজান। 5 নম্বর নাম সলাতুল লাইল। এরও 5টি নাম, একই নামাজের 5টি নাম। ওই রকমই তওয়াফে ফাজার একই তওয়াফের কয়টি নাম বললাম? 5টি নাম। জি। তওয়াফ করার পরে কি করবেন? এখন সাফা মারওয়ার সাই করবেন। জি, সাফা মারওয়ার সাই করবেন। আচ্ছা, যদি ইহরামের কাপড়ে থাকেন তো এই সময় কি ইস্তেবা করতে হবে? এই সময় কি রামাল করতে হবে? একটু করে দৌড়াবার চেষ্টা করতে হবে? না না, এইটাতে না, ওইটা তওয়াফে কদম প্রথমটাতে শুধু। এতে করলে বেদাত হবে। এক জায়গায় সুন্নাত, তার এক জায়গায় বিদআত হয়ে গেল। বুঝতে পারছেন? এটার নাম দিন। কারণ দিন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাম, নবীর তরিকায় আপনার ইবাদত করার নাম। কয়টি কাজ হয়ে গেল সংক্ষেপে? জামরায় পাথর মারা 7টি, বড় জামরাকে, আর তারপরে কোরবানি করা, মাথা মুন্ডন করা, বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়া সাই করা। করে যত তাড়াতাড়ি পারেন সেখান থেকে চলে আসার চেষ্টা করেন, যাতে করে সন্ধ্যা হতে হতে অথবা এশা হতে হতে আপনি চলে আসেন কোথায়? মেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, জোহর পড়েছেন মেনায় ফিরে এসে। এটা একটি রিওয়ায়াত, প্রসিদ্ধ রিওয়ায়াত। আর একটি রিওয়ায়াতে রয়েছে জোহর মক্কা থেকে পড়ে এসেছেন। 2টো পরস্পর বিরোধী রিওয়ায়াত আছে। কেউ কেউ সমন্বয় করেছেন যে জোহর রক্ত সেখানেই হয়ে গেছিল, সুতরাং সেখানে জোহর পড়ে নিয়েছিলেন আউয়াল ওয়াক্তে। তারপরে মেনা আসছেন তো দেখছেন সাহাবায়ে কেরাম সব অপেক্ষা আছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তো তার পেছনে আমরা জোহর পড়তাম, তাকদেরকে পড়িয়ে দিয়েছিলেন। তাহলে 2টো রিওয়ায়াত আপন জায়গায় ঠিক আছে। তাহলে জোহরে চলে এসছেন আপনি, জোহরের টাইম এখন 1টা-2টার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে চলে এসছেন। বুঝতে পারছেন না? আপনি না পারেন আসরে আসেন, মাগরিবে আসেন, আর এশার আগে আগে আসেন। রাত 12টায় আসবেন, 2টায় আসবেন, আর বলবেন যে রাত কাটাতে এসেছি। রাত কোথায় কাটলো? সিংহভাগ রাত তো কেটে গেল মক্কায় অথবা রাস্তায়। তাহলে আপনার মিনার অজীব কেমন করে আদায় হলো? বিষয়টি মনে রাখবেন। এখন 10 তারিখের কাজ শেষ হয়ে গেছে, রাত 11 শুরু হয়েছে, তাই না? তাহলে 10 তারিখের কাজ 5টি বলে দিলাম। 11 তারিখের কাজ কি? জি, কয়টি কাজ? প্রথম কথা, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই দিনগুলিতে হাজী সাহেবের কয়টি কাজ? আমার আঙ্গুলই তো বুঝতে হবে, এইরকম করছি আমি, বুঝছেন না?
দুটি কাজ, একটি হচ্ছে রাত যাপন করা ওয়াজিব, সুন্নাত নয় এটি, অধিকাংশ আইম্মার কাছে ওয়াজিব। 2 নম্বর হচ্ছে 3টি জামরাকে দিনের বেলা এই 11, 12, 13-তে জাওয়ালের পরে মারতে হবে। জাওয়াল মানে মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে মারতে হবে, ঢলে যাওয়ার পরে মারতে হবে। 10টা 11টায় কিছু জাহেলরা মারতে আছে, আজকাল পারমিশন দিচ্ছে, এক সময় নিষেধ করতো, সিকিউরিটি দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমি করোনার আগে যে হজ করলাম তাতে দেখলাম যে নিষেধ করেন না, মানে ছড়িয়ে দিয়েছে, অসুবিধা নেই। কিন্তু না, অসুবিধা আছে, সুন্নতের খেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষায় আছেন, জাওয়াল হইল, মাথার উপর দেখো তো সূর্য গড়েছে কিনা, তারপরে মেরেছেন। একজন সাহাবী মারেননি। তার মানে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের পাথর মারার সময় জাওয়ালের আগে হয় না, জাওয়ালের আগে হয় জি, জোহরের পরে। জি, আপনি জোহরের নামাজ পড়েন আর না পড়েন, যে জোহরের নামাজ নাও পড়েন আপনি, কিন্তু মাথার উপর তো সূর্য গড়ে গেছে, তারপরে মেনে নিয়েছে আপনি জোহর পড়েন। জোহর বিলম্বে পড়া যাবে, 2, 2:30, 3টা, যতক্ষণ পর্যন্ত আসর হয়নি ততক্ষণ পর্যন্ত জোহর রক্ত আছে, আউয়াল রক্ত না হইল নাই হইল, জোহর পড়া আপনার শর্ত নাই, কিন্তু জাওয়াল হওয়া শর্ত, মাথার উপর সূর্য ঢলে যাওয়া শর্ত। জি, 11 তারিখের কাজ 2টি হয়ে গেল। কি করলেন? দিনের বেলা দুপুরের পরে পাথর মারলেন, আর রাত্রি কি করবেন? হ্যাঁ, কাটাইলেন, আগে রাত্রি গেছে। আর তারপরে 12 তারিখে রাত চলে আসলো, সে রাত যাপন করবেন মেনায়, আর দিনের বেলা আবার পাথর মারবেন। তারপরে 12 তারিখে যদি মনে করেন যে আমি তাজিল করব, আজকাল যে অপশন, নসুক অপশনে আপনারা যে আপনার হজের বুকিং দিয়ে, সেখানে কিন্তু আছে আপনার কাফেলা আপনার তাজিল না তাখির, মানে আপনাকে জলদি করে, তাজিল মানে জলদি করা, 12 তারিখে নিয়ে চলে আসবে নাকি 13 তারিখে নিয়ে আসবে, ওখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট করা আছে। জি, তো যদি আপনি মনে করেন যে 12 তারিখে চলে যাব, তাহলে সূর্য ডোবার আগে আগে মিনার ময়দান ছেড়ে দিতে হবে। ইচ্ছে করে মেনায় থাকা যাবে না, মানে দোদুল্যমান অবস্থায় থাকা যাবে না। কিন্তু ধরেন সামান নিয়ে আসতে গেলাম, পাথর মারার পরে সামান আমার আছে, যেহেতু খেমাতে সামান নিতে গেলাম, সূর্য ডুবে গেল, ভিড় কোনো অসুবিধা, বাস ছাড়লো না, সূর্য ডুবে গেল, রাত হয়ে যাক, ভোর হয়ে যাক, কোনো অসুবিধা। নিয়ত শেষ করে ফেলেছেন যে আমি আর থাকছি না। কিন্তু ধরেন যাবো না, থাকবো, যাবো না, আর একদিন থাকবো, করতে করতে সূর্য ডুবিয়ে দেওয়ার পরে ভাবছেন যে না চলেই যাই, না আর যাওয়া যাবে না, ফরজ এখন ওয়াজিব হয়ে গেছে, আপনার থাকে রাত কাটানো ওয়াজিব হয়ে গেছে, আর 13 তারিখে পাথর মারাও ওয়াজিব হয়ে গেছে। 12 তারিখের কাজও এরকমই 2টো, 13 তারিখ কাজও এরকমই 2টো। এই সময়গুলিতে বেশি বেশি জিকির আজকার করতে হবে। কোরআনের ভাষা আল্লাহ ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের হজ সম্পূর্ণ হয়ে গেল, মানে 10 তারিখ কাজগুলি শেষ হয়ে গেল, মেনায় আসলে মক্কার কাফেররা কুফরির অবস্থায় তারা হজ করতো, আর এখানে মেলা লাগাতো, গান বাজনা হইতো, আর শের শায়রি কাব্য রচনার কম্পিটিশন হইতো, হ্যাঁ, কবিদের, হ্যাঁ, এইসব দুনিয়াদারি মেলা ঠেলা চলবে না। কি করবে? ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহর বেশি বেশি জিকির আজকার করো।